সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি দেখলে, তো আজকে আমি সেই ভিডিও টপিক নিয়ে বলবো যে সোশ্যাল মিডিয়ার লোগো কীভাবে বানাবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে এইগুলো প্রয়োজন হয়। তো জানতে হলে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নতুন হলে। সো ফাইনালি এটা আমি মোবাইল দিয়ে দেখাবো। আর এটা করতে যে মেটেরিয়ালগুলো আমি ইউজ করব সব কিছু ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই কাজটি করার জন্য একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে, তো তার নাম হচ্ছে পিক্সেল। তো যে অ্যাপ্লিকেশানটির প্রয়োজন হবে, তো সেই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো ফাইনালি আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করছি। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখান থেকে নতুন একটি ইন্টারফেস, এরকম ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে নিউ টেক্সটে ডিলিট করে দিতে হবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করতে হবে। এই কোণে দেখতে পাচ্ছ ডিলিট অপশান আছে, তো এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে নিচের দিকে স্ক্রল করে এইভাবে আসবে। তো এখান থেকে সাদা যে এটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, তারপরে এখান থেকে এই অপশানে চলে আসতে হবে। তো এখান থেকে এই অপশানে চলে আসবে। এই অপশানে আসার পরে এখান থেকে কালারে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার এটাকে ব্ল্যাক কালার করে দেবে। তো করে দেওয়ার পরে আমি একটা মেটেরিয়াল ইম্পোর্ট করব। তো আমি এখান থেকে এই উপরের দিকে দেখবেন প্লাস আইকন আছে, তো এখানে ক্লিক করবে কোণের দিকে। তো এই প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি এখান থেকে গিয়ে ম্যাটেরিয়ালটি সিলেক্ট করছি বন্ধুরা। তো আমি এখান থেকে একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে দেখাচ্ছি বন্ধুরা, আমি একটাই করে দেখাবো। তো সবগুলো একই পদ্ধতি। তো এটাকে জুম করে ঠিক মাঝ বরাবর করে নেবে। তো এখান থেকে আমি করে নিলাম। তো তারপরে এখান থেকে আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছি যে টেক্সট। তো এখানে ক্লিক করে এই এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটা নিউ টেক্সটে এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি আমার নাম, ইউটিউবের চ্যানেলের নাম কিংবা ফেসবুক চ্যানেলের নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফেসবুক গ্রুপের নামটা দিয়ে দিচ্ছি। তো তো আমি এখান থেকে ফেসবুক গ্রুপের নামটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে সবার শেষে চলে আসবে। আসার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাবে এই অপশানটি। এখান থেকে এই অপশানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা এইভাবে বাড়িয়ে নেবে। তো এখান থেকে বাড়িয়ে নিলাম। দেন এটাকে আবার সাইজটি ছোটো করতে হবে। তো এখান থেকে সাইজ নামক একটু অপশান পেয়ে যাবে। তো এটাকে আবার সাইজটি ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে ঠিক মাঝ বরাবর এখান থেকে বসিয়ে দেবে। তো আমি আরেকটু ছোটো করতে হবে বন্ধুরা। তো আমি এটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এটা আপনার মতো আপনি করে নেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দের মতো রাখার পরে টিক চিহ্ন করে দিচ্ছি। দেন এটাকে সেভ করতে হবে। তো বন্ধুরা, এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে এই যে তিনটে ডট মেনু আছে বন্ধুরা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করার পরে এই যে এক্সপোর্ট ইমেজ 4 নম্বর অপশানটি, তো এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবে আলট্রা। তো আমি এখান থেকে কোয়ালিটি আলট্রা সিলেক্ট করে নিলাম। দেন এটাকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইভাবে একটা অ্যাড আসতে পারে বন্ধুরা। অ্যাডটি কেটে দেওয়ার পরে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লোগো বানাতে পারবে। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হামেশা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।